আইএল টি-20তে বল হাতে বেশ ভালো একটি দিনই পার করলেন সাকিব আল হাসান। সহজ এবং স্বল্প লক্ষ্যের ম্যাচে নেমেছিলেন ব্যাট করতেও। বল হাতে 2 উইকেট পাওয়া সাকিবকে দেখা গেল বেশ কিপ্টে বলার হিসেবেও। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে দেখা গেল ছন্দে ফেরা সেই চিরচেনা সাকিবকে, যে সাকিব শুধু উইকেটই পান না বরং কিপ্টে বোলিং করতেও বেশ পটু। সাকিব ভক্তরা এমন ম্যাচ দেখলে বলতেই পারে এইরকম সাকিবই তো দেখতে চান তারা। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে টসে জিতে বোলিং করতে নামা সাকিবের দল এমআই এমিরেটস, সেখানেই বাজিমাত করেন সাকিব। ডেজার্ট ভাইপার্সের ওপেনার ফকর জামানকে শুরুতে সাজঘরে ফেরান সাকিব। সাকিবের করা বলে ক্যারিবিয়ান উইকেট রক্ষক নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানি ওপেনার ব্যাটার। এরপরেই স্যাম কারানকে নিজের বলের ঘূর্ণিতে বোকা বানিয়ে নিজের বলে নিজেই দারুণ ক্যাচ লুফে নেন সাকিব আল হাসান। ফলে সাকিবের খাতায় যুক্ত হয় দুইটি গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট। শুধু উইকেট নিয়েই নয় বরং রান খরচের দিক থেকেও বেশ কিপ্টে ছিলেন সাকিব। এদিন এমআই এমিরেটসের বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি ছিল সাকিব আল হাসানেরই, মাত্র 3.50। তা তো কমই হবার কথা, কেননা নিজের 4 ওভারে সাকিব দিয়েছেন যে মাত্র 14 রান। নির্ধারিত 20 ওভার শেষে ডেজার্ট ভাইপার্স থামে মাত্র 124 রানেই। 125 রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে খেলতে থাকে সাকিবের দল এমআই এমিরেটস। তবে 53 রানে 4 উইকেট পড়ে গেলে ক্রিজে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। সাকিবও ধীরে সুস্থে খেলতে থাকেন, কখনো সঞ্জয় বা কখনো বোলারকে সাথে নিয়ে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। 4-এর মাধ্যমেই সাকিবের ব্যাটেই আসে জয়ের রান। 4 উইকেটে জেতা এই ম্যাচে সাকিব অপরাজিত থাকেন 25 বলে 17 রান করে। জাতীয় দল থেকে দূরে থাকা সাকিব খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন লিগ। তবে কিছুদিন আগেই সাকিবের নাম সরিয়ে দেওয়া হয়েছিল আইপিএল এর মিনি নিলামে সংক্ষিপ্ত করা তালিকা থেকে। তবে সাকিব থেমে নেই, নিজেকে রাখছেন ক্রিকেটের মধ্যেই। ক্রিকেটের মধ্যে থাকলেও বোলার বা ব্যাটার সাকিবের সেরাটা দেখার আকাঙ্ক্ষাই ছিল খুব সম্ভবত সাকিব ভক্তদের সেই আকাঙ্ক্ষাই যেন পূরণ করলেন সাকিব আল হাসান এই ম্যাচে 2 উইকেট এবং কিপ্টে বোলিং করেই। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।